যে নারী ঘরে স্বামী রেখে পরকীয়ায় লিপ্ত হয়, সেই ভাইকে আমি বলবো আপনার জীবন আপনি নষ্ট করবেন না। আপনি ভেবে নেবেন যে আপনি একটা বেয়াদব, একটা চরিত্রহীনার সাথে আপনি বসবাস করছেন, আপনার জীবন ধ্বংস। আপনি পৃথিবীর যত কামে যান, কোনোটাতেই আপনি সাকসেস হতে পারবেন না, হতে পারবেন না, হতে পারবেন না। কারণ আপনার গড় ঠিক না। কারণ আপনার স্ত্রী, আপনি আল্লাহর বাণী এবং আল্লাহর শরীয়ত মোতাবেক আপনি তাকে বিবাহ করেছেন, লাইসেন্স করে তার সাথে আপনি বসবাস করছেন, সেটা আপনার হক। সেই হক সেই হক যদি পরপুরুষকে দিয়ে শেয়ার করা হয়, সেই ঘরে বরকত আসবে না, আসবে না, আসবে না। তা আমি মনে করব যে বেয়াদব মহিলা স্বামীর ঘর করা অবস্থায় পরপুরুষের সাথে কথা বলবে এবং পরপুরুষকে বেশি প্রাধান্য দিবে, স্বামীর কথা মানবে না, স্বামীর কথা ভালো লাগবে না, সে বেয়াদব কুলাঙ্গার চরিত্রহীন নারীকে ছেড়ে যদি মনে করেন আপনার অর্থ সম্পদ থাকে, অর্ধেক সম্পদও যদি নষ্ট করতে হয়, যদি পৃথিবী মানে সব সম্পদ বিক্রি করেও যদি বিদায় করতে হয়, সেই বেয়াদবকে বিদায় করবেন, নাইলে আপনার জীবন ধ্বংস, নাইলে আপনি অল্পতে মারা যাবেন। কারণ আপনি আপনার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসছেন, কিন্তু সে আপনাকে ভালোবাসে নাই, সে আপনাকে ব্যবহার করেছে। ঠিক আছে, সেই নারীকে শিক্ষা দেওয়ার একটাই রাস্তা, তাকে আপনি আপনার অর্থ সম্পদ যাই লাগে সরকারি ব্যবস্থা নিয়ে ওকে ছেড়ে দিয়ে আপনার জীবন সুন্দর করার জন্য আপনি দৌড়াতে থাকবেন। কিন্তু এই বেয়াদব বেহায়া চরিত্রহীনা নারীর পাশে আপনি থাকবেন না, থাকলে আপনার জীবন ধ্বংস। তার একটাই জবাব, এই পর্যন্ত যত পুরুষ যেই নারীকে যতটুক ভালোবেসেছেন, সেই নারী যতটুক কষ্ট দিয়েছে আপনি দেখেন, আপনার জীবনে যা হইবার কথা তা তো হয়ই নাই। তারপরে আপনার পরিস্থিতি কতটুক খারাপ হয়েছে একমাত্র আপনারাই ভালো জানেন। পরকীয়ায় লিপ্ত নারী হচ্ছে একটা রাক্ষসের পরিণতি। সেই রাক্ষস যার ঘরের ভিতরে বসবাস করবে, সেই পুরুষ অনিবার্য তার ধ্বংসের পথ বেছে নিবে। এই জন্য এটার থেকে বাঁচতে হলে আপনাদের প্রথমেই তাদের কাছ থেকে আপনার মুক্তি পেতে হবে। সেই মুক্তির জন্য কি হবে, আপনার কোর্টে যেতে হবে, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিবেন, আপনার কাছে যা পাওনা আছে সকল কিছু বুঝিয়ে দিয়ে আপনি দুধ দিয়ে গোসল করবেন। দুধ দিয়ে গোসল করার পর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আমি যদি জীবনে কোনো দিন কোনো ভুল করে থাকি, সেই ভুলের মাসুর আল্লাহ আমি পেয়েছি, আমি আর কোনো ভুল মানুষের সাথে থাকতে চাই না। ঠিক আছে, এই কথাগুলাই আমার বলার একটাই কারণ, এই বর্তমান বাংলাদেশে ডাক্তারি স্বাস্থ্যক্ষেত্রের গণনায় জানা গেছে 4 ভাগের 3 ভাগ পুরুষই মারা যাচ্ছে শুধু নারীর কারণে। সেই নারী থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে, পরকীয়ায় জড়িত চরিত্রহীনা নারী, স্বামীর উপার্জনের তেগা বেশি চাহিদা ভিত্তিক নারী থেকে মুক্তি পাওয়ার একটাই কারণ, তাকে আপনি ছেড়ে দিন। আপনার যদি শরীরের কিডনিও যদি একটা ব্যস্ত হয়, তারপরও তাকে ছেড়ে দিয়ে আপনি সুস্থ থাকুন। জীবনটা আপনার। ধন্যবাদ।